সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত পঞ্চগড়ের মৃৎশিল্পীরা। 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজা। পুরোদমে চলছে বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষে ফুটিয়ে তোলা হবে প্রতিমার রূপ। এরপর রং তুলির আঁচড় শেষে শুরু হবে প্রতিমা বিক্রি। বেচা বিক্রি চলবে পূজা শুরুর আগ পর্যন্ত। দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় দেখা যায় শিল্পীরা প্রতিমা বানাচ্ছেন। বিভিন্ন আকারের পছন্দের প্রতিমার অর্ডার দিচ্ছেন ক্রেতারা। কাস্টমার যেভাবে দাম দেয় সেইভাবেই বানাই। কেউ 1500, 2000, 2500 করে দিই। তারপরে আবার সেক্রিফাইস থাকে, খরচ আছে, তাতে 500 এরকম অ্যামাউন্ট থাকে। কিন্তু অতটা থাকে না যে চলার মতো 2-1 মাস বসে খাবো, সেরকম থাকে না। আর 12 মাসে 13 পূজা তো সিজনালি আসে, সিজন অফ হয়ে গেলে আমাদের চলার গতি থাকে না। আমরা বাপ দাদা আমার থাকি বানাই এই প্রতিমা। মনে করি 12 মাসে 12টা পূজা হয়, আমরা এইটা বানাই আমরা খাই। এখন বানাচ্ছি সরস্বতী পূজা আসি বুঝছে, এই সামনে বুধবারে এই সরস্বতী পূজা এটা বানাচ্ছি। বাড়িতে আপনার আবার পূজা করে, কাউ স্কুলে পূজা করে, স্কুলের ছাত্রই ধরে যায়, আর বাড়ি গেলে বাড়িতে লোক নিকে। সনাতন ধর্মমতে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজার জন্য বাড়িতে নির্মাণ করে অস্থায়ী মন্দির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।